আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমার চ্যানেলে প্রথমবারের মতো আমি লাইভে আসলাম। তো এর আগে কোনদিন ফেস নিয়ে ভিডিও আসেনি, আজকে প্রথম। তো আজকে একটি প্রফেশনাল একটি ট্রান্সফর্মার তৈরি করা যায় আজকের ভিডিওতে দেখাবো, এবং আপনারা নিজেরাই কিভাবে ট্রান্সফর্মারটি তৈরি করতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি সাইনার 3000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার। তো এই ট্রান্সফর্মারটি আমরা একটি প্রফেশনাল ভাবে একটি কপি করব। তো আমার হাতে ডান হাতে দেখতে পাচ্ছেন যে ওই ট্রান্সপোর্টে আমরা কপি করবো। তো চলুন তাহলে ভিডিওটি দেখে আসি। মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার কিভাবে আজকে আমরা কপি করবো এবং প্রফেশনাল ভাবে। তো আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলছে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন একটি সহজে কিভাবে ট্রান্সফর্মার তৈরি করা যায়। তো স্টেপ বাই স্টেপ আজকে দেখানোর চেষ্টা করবো একটি ট্রান্সফর্মার কিভাবে তৈরি করবেন। তো আমরা আজকে এই ট্রান্সফর্মারটি তৈরি করব। এখানে দেখতে পাচ্ছেন চায়না 3000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার, মেড ইন চায়না, 12 ভোল্ট ইন্টু 2 মানে 12 ট্রান্সফর্মার। এই ট্রান্সফারটি আমরা আজকে কপি করব। তো প্রথমে আমি সিরিজ লাইনের মাধ্যমে ট্রাই করতেছি আমাদের ট্রান্সফর্মারটি কত ভোল্টেজের মিটারতে মাপবো ভোল্টেজটা। তো এখানে আমি কালেক্ট করে নিয়েছি এসি লাইন। তো এখানে লাইন দিচ্ছি, দেখেন আমার সিরিজ লাইনটি কিন্তু জ্বলতেছে না, কিন্তু এদিকে আমার প্যাচ সংখ্যা ঠিকই আছে, এদিকে জ্বলতেছে না। তো এরকম সিস্টেম করে ট্রান্সফর্মারটি তৈরি করব। তো তো ভোল্টেজটা আমি মেপে দেখে মিটার স্কেল আমি এসি 50 সিলেক্ট করছি। সেখানে ভোল্টেজটা আমার ঠিকই 12 ভোল্টেজ শো করতেছে। বারো ভোল্টেজ শো করতে 12 ট্রান্সফরমারটি। তো এই ট্রান্সফরমার হচ্ছে আমরা প্রফেশনাল ভাবে একটি ট্রান্সফরমার তৈরি করবো, আমার ট্রান্সফরমারটি আরো উন্নত মানের হবে। তো ভিডিওটি স্কিপ করে কেউ দেখবেন না। তো প্রথমে আমাদের একটি ববিনের প্রয়োজন আছে, আর ওইখানে যে ববিনটি ব্যবহার করছে এটি প্লাস্টিকের ববিন, খুব নরমাল ববিন। তো আমারটাও প্লাস্টিকের ববিন। তো ববিনটি হাই কোয়ালিটির ববিন, ওইটা হচ্ছে আমার ববিনটা হাই কোয়ালিটির ববিন। তো প্রথমে আমরা একটা ববিন নিছি, তারপর ট্রান্সফর্মার জন্য কোর নিছি। আমার কোরগুলো ওই কোরগুলো হচ্ছে ভালো বলতে এগুলা জাহাজে পুরাতন কোর, এবং 1 নম্বর সিলিকন কোর। এখানে ট্রান্সফর্মার তৈরি করলে কিন্তু গরম হয় না। আর এসি লাইনটি যেটা সিলেক্ট করছি, এসি লাইনটি ওইটা হচ্ছে আমার এসি লাইনটি আরো উন্নত মানের এসি লাইন। আর এখানে আমরা পেপার ব্যবহার করবো এসি এবং ডিসি যেন কালেক্ট না থাকে। তো আমরা এরকমই 1 নম্বর টিউব ব্যবহার করবো যেন আমার আউটপুটের লাইনগুলো বার করার জন্য। আর এরকম আমরা পেপার ব্যবহার করব, যে এই ট্রান্সফর্মার যে পেপারটা আমরা ব্যবহার করছি উপরে এই পেপারটা ব্যবহার করব। তো আমরা এসির জন্য আমরা 38 নম্বর তার সিলেক্ট করছি। আর ওই চায়না 3000 মিলি এমপি ট্রান্সফর্মার আপনার তার আছে 40 থেকে 42 নম্বর তার, তাহলে এদিকে আমাদের উন্নত। আর ওদিকে আমরা 26 নম্বর তার সিলেক্ট করছি। আর এখানে আমরা আউটপুটে তার হচ্ছে যে আপনার 27 নাম্বার। তো আপনারা একটা ট্রান্সফর্মার করলে বাংলায় বুঝতে পারবেন। তো প্রথমে আমাদের একটা মিশিং এর প্রয়োজন আছে, মিশিংটি আমরা সিলেক্ট করে নিছি টেবিলের সাথে। তো ট্রান্সফর্মারের সাথে একটা কার্ডের টুকরো ববিন নিয়ে আমরা যা করছি। তো আমরা মিশিংটা আবার অ্যাডজাস্ট করে জিরো করতেছি। দেখেন যে মিটারটি আমরা জিরো করে নিছি, যেহেতু আমাদের তারগুলো ফেসাইতে সুবিধা হবে গণনার জন্য। তো আমরা 38 নাম্বার তারটি ফেসাবো এখন। তো আপনারা জানেন এই ভিডিওটি আগে একটি ভিডিও দেওয়া ছিল কিভাবে একটি 3 এমপিয়ার ট্রান্সফর্মার তৈরি করতে হবে, বিস্তারিতভাবে আলোচনা করা আছে। তো ওইখানে আমরা 1300 ফেজ দিয়ে আমরা এই ববিনের ট্রান্সফর্মারটি ফেজ সংখ্যা হয় 1300, আর আউটপুটে হয় আপনার 77 তো ভিডিওটি অবশ্যই দেখলে বুঝতে পারবেন। আর 12 ভোল্ট 3 এমপিয়ার ট্রান্সফর্মার যেগুলো তৈরি এগুলো বেকুত ভাবে চাহিদা, এগুলো বানায় কোলাইতে পারি নাই। তো এগুলো মালের খুব ক্রাইসিস। এখানে আমাদের প্রায় 300 কাছাকাছি পেজ সংখ্যা হয়ে গেছে। পাঁচশো কাছাকাছি আমরা পেজ সংখ্যা চলে আসে। এরকম করে আমরা 1300 পেজ দেবো। আর এদিকে আপনি খেয়াল রাখবেন যেহেতু মিশিং এ 200 পেজ ববিনের সাইডে আসলে পেজ সংখ্যা আমার ববিনের উপরে উঠে যায়, এই জন্য আমরা সাইডে আসলে আস্তে আস্তে মেশিনটি চালাবো।
অলরেডি আমাদের 500 ফেজ সংখ্যা হয়ে গেছে 500 প্লাস। এখন আমি মাঝখানে যখন আছি মেশিন স্পিডটি কিন্তু বাড়াই দিছি, সাইডে আনলে আবার আস্তে আস্তে মেশিন চালাবো। আর আপনারা যদি কারো ট্রান্সফর্মার প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে নিতে পারেন, কিন্তু 1 পিস 2 পিস করে হবে না। অনেকে কমেন্ট করে বলে 1 পিস 2 পিস ট্রান্সফর্মার জন্য এরকম করে কুরিয়ার সার্ভিসে দেওয়া সম্ভব না, যেহেতু আমরা পাইকারি রেটে সেল করি। তো বেশি করে প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমাদের 800 কাছাকাছি চলে আসছে ফেজ সংখ্যা। সাড়ে 800 প্লাস, প্রায় 900 কাছাকাছি। তো এই ট্রান্সফর্মার ববিন গুলো অ্যাভেলেবেল মার্কেটে পাওয়া যায় না, এগুলো আমাদের ডাইস আছে আমাদের উস্তাদের, এই ডাইস থেকে ববিন গুলো তৈরি করা হয়। প্লাস্টিকের ফার্নিচার তৈরি করে এখান থেকে আমরা তৈরি করে নিয়ে আসি। আর এই ববিন গুলো আপনার অ্যাভেলেবেল পাওয়া যায় না মার্কেটে। তো এখানে আমরা প্রায় 1150 হয়ে গেছে আমাদের পেজ সংখ্যা। আমাদের ববিন উপরে তার উঠে গেছে। তো ওইখানে আপনার একটা কি, এখানে আপনি যদি 37 নাম্বার তার সিলেক্ট করেন তাহলে 37 নাম্বার তার দিয়ে আরো ভালো এম্পিয়ার বাড়বে। আমরা 38 নাম্বার তার দিয়ে ইয়া করি, তো আপনারা চাইলে 37 নাম্বার তার দিতে পারেন, আরো ভালো হবে টেকসই। আর ওইখানে চায়না 3000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার, ওইটা বোধহয় আপনার 40 থেকে 42 নাম্বার তার, আমার আইডিয়ার মতন অল্প একটু তার দিয়ে ওরা ট্রান্সফর্মার তৈরি করে। তো ওইটা যদি 3000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার হয় তাহলে আমাদের 4000 মিলি এম্পিয়ার ট্রান্সফর্মার হবে এই অনুযায়ী। তো আমরা 1300 প্লাস হয়ে গেছিল, তো 1300 আমরা রাখবো পেজ সংখ্যা। 1300 আমরা রাখতেছি, দেখেন 1300 রেখে আমরা তারটা কেটে নেবো, তো সিটে নেবো, চিকনটা সিটা যাবে। তো আমরা 1300 পেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা আবার এর উপরে ট্যাপ পেঁচাবো। তো আমরা ট্যাপ পেঁচানোর পরে আবার আমরা এটার উপরে আমরা লাইট ভিতরে যেগুলো আমাদের বইয়ের মধ্যে যেগুলো পেপার লাগে এইগুলো পেপার আমরা কাটে নিয়ে আবার এ করবো, আবার ট্যাপ আছে। তো এটা রেভেন্ডিং সিস্টেম হয়ে গেছে। তো আপনার প্রাইমারি ও সেকেন্ডারি কোনো কালেকশন ওরা কোনো চিন্তা ভাবনাই নাই। দেখেন কত সুন্দর করে আমরা এরকম করে নিচ্ছি। তো সেকেন্ডারি জন্য আমরা 26 নাম্বার তার সিলেক্ট করছিলাম, 26 নাম্বার তার সেকেন্ডারি দিয়ে দেবো। এখানে আবার মাস্কিং ট্যাপ দিয়ে নিচ্ছি যেন তারটা আমার যে তারটা আছে ওই তারটা যেন লাগে। ওইখানে আবার মিটার স্কেলটা আমি 0 করে নিচ্ছি। নেওয়ার পর আমরা 77 ফেজ দেবো 12 ভোল্টের জন্য। তো 12 ভোল্টের জন্য আমরা 77 ফেজ সংখ্যা দেবো, তাহলে আমাদের 13 ভোল্টের কাছাকাছি শো করবে। তো ভোল্টেজ একটু বাড়তে থাকলে সমস্যা নেই, ভালো হবে, কাজ করতে সুবিধা হবে। আর এই ট্রান্সফরমারটি যে ব্যবহার করে একবার, সে আর অন্য ট্রান্সফরমার কিনে না। আমার ট্রান্সফরমারই মার্কেটে অ্যাভেলেবেল চলে এই ট্রান্সফরমার গুলা। আপনি যদি একবার ব্যবহার করেন ওইটা, তাহলে আপনি আর কোনোদিন 3000 মিলি এমপিয়ার ট্রান্সফরমার ব্যবহার করবেন না। যে ছোট ছোট এম তৈরি করলে সাউন্ড কোয়ালিটি হেভি ভালো হয়। তো আমাদের 77টি কাছাকাছি 77টি পেজ সংখ্যা হয়ে গেছে অলরেডি। 77টি পেজ সংখ্যা হয়ে গেছে। এখন আমরা মাঝখানে একটা কমন বার করতে হবে। এটা দিয়ে তো 12 ট্রান্সফরমার, মাঝখানে ডবল তার দিয়ে কমন বার করলাম। কমন ভোল্টেজ মানে 0 ভোল্টেজ 12। তো এই মাঝখানে সাদা তার যেটা, এই লাইনটা আমি বার করলাম এখন। আর সবুজ কালার তার দুটো দেখতেছেন যে কালারিং তার দুটো হচ্ছে আপনার 12 ভোল্টেজ, আর মাঝখানেটা 0 ভোল্টেজ। তো আমরা 0 ভোল্টেজ বার করে আমরা আবার 77টি ফেজ সংখ্যা দেব। আমাদের তার একটু হালকা মিশিং এ ফেসায় নেই, তাহলে সুবিধা হবে ফেসাইতে। এখানে প্রায় আমাদের 60টি প্লাস ফেজ সংখ্যা হয়ে গেছে। আমরা 77টি ফেজ সংখ্যা দিয়ে দিচ্ছি। আমাদের ট্রান্সফর্মার 12 ট্রান্সফর্মার হয়ে গেছে। তো আমরা এখন এটা আবার সুন্দর করে টেপ পেঁচায়, তারপর কার্টুন পেপার যেটি কাজ ছিল আমি পেপার দিয়ে আবার টেপ পেঁচায়, তারপর কুচ পেঁচাবো। তো আমরা কষ্টিক পেঁচায় নিছি। তো আমরা এখান থেকে
কয়েলটি খুলে নিয়েছি মেশিন থেকে, দেখেন। তো আমরা কয়েলটি তৈরি করে নিয়েছি। তো আমরা নাইট যত সুবিধা আমরা তার ইনসুলেশনটা সরাই নিয়েছি। এসি লাইনে আমরা তার দুটো ব্যবহার করব। তো ভালো করে পেঁচাবেন, পেঁচায় আপনারা চাইলে জ্বালাই করতে পারবেন। এখানে আমি কয়েলটি চেক করে নিতে আমার কয়েলটি ঠিক আছে কিনা। তো কয়েলটি আমার ঠিক আছে। এরকম করে একটা পেপার দিয়ে নেবেন, যেহেতু আপনার এসি লাইনটা উপরে থাকবে, এসি লাইনটা যেন সেকেন্ডারিতে আমরা কিন্তু কালেকশন না থাকে, এরকম করে ভালো করে টেপ দিয়ে ফেঁসায় নেবেন। তো আমরা ফেঁসায় নিচ্ছি। এখন আমরা কার্টুন পেপার যা দেখাচ্ছিলাম, কার্টুন পেপার এটা আমরা পেঁচাবো। কার্টুন পেপারটা পেঁচায় আমরা আবার টেপ পেঁচাবো। একটু প্রফেশনাল বা সুন্দরভাবে একটি ট্রান্সফর্মার কয়েল তৈরি করছি। এই ট্রান্সফর্মার কয়েলটিতে আমার ট্রান্সফর্মার কয়েলটি খুব উন্নত মানের কয়েল, আপনি একবার ব্যবহার করলে বুঝতে পারবেন। তো আমরা এখন কোরগুলো ঢুকাই দেবো। আর কোরগুলো এগুলো জাহাজে পুরাতন কোর ব্যবহার করি আমি, 1 নম্বর সিলিকন কোর। এই কোরগুলো সহজে ট্রান্সফর্মার গরম হয় না। এরকম সুন্দর করে কোরগুলো ঢুকাই নেবেন। তো আমরা কোরগুলো ঢুকাই নিচ্ছি। এরকম সুন্দর করে ফিনিশিং করে কোরগুলো ঢুকাই নেবেন। যেহেতু আমাদের কোরগুলো ঢুকানো ট্রান্সফর্মারটি কত সুন্দর হয়ে গেছে। তা আরো সুন্দর করার জন্য আমরা একটি ক্যালাম ব্যবহার করব, গোল্ডেন কালার ক্যালাম। এই ক্যালামগুলো আমরা ব্যবহার করবো। তারপর আমরা স্টিকার ব্যবহার করবো, ভোল্টেজ কত ভোল্টেজের ট্রান্সফর্মার তৈরি করছে এটা। তা পিসের যে ব্যাক পার্ট ক্যালাম যেটা আসছে এটা আমরা লাগাই নিতেছি। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ট্রান্সফর্মার কোনটি সুন্দর হয়েছে, কোনটি ভালো ট্রান্সফর্মার হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এখানে আমরা ক্যালামটি আস্তে করে সুন্দর করে ক্যালামের যে পিনগুলো আছে এগুলো সুন্দর করে কালেক্ট করে নিছি। এখন ট্রান্সফর্মারটি কত সুন্দর হয়ে গেছে দেখেন। এখন আরো সুন্দর হয়ে গেছে ট্রান্সফর্মারটি। তো এটি সৌন্দর্য করার জন্য আমরা আবার একটু স্টিকার ব্যবহার করব, ভোল্টেজ স্টিকার, মানে এটা কত ভোল্টেজে কত এম্পিয়ারের। আর আমার স্টিকারের নাম থেকে আমরা একটা স্টিকার নেব 12 ভোল্ট থেকে এম্পিয়ারের স্টিকার আমরা একটা নিছি। স্টিকারটি আমরা লাগাই নিছি। তো ওইটিতে আমার গুলো আরেকটা সুন্দর হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়ে গেছে ট্রান্সফর্মারটি। তো অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন ট্রান্সফর্মারটি সুন্দর হয়েছে আপনাদের কাছে। তো এটি সৌন্দর্য করার জন্য আমরা প্রথমে আমরা ভোল্টেজটা মেপে দেখাই আমাদের ভোল্টেজটা ঠিক আছে কিনা। তো আমি সিরিজ নিয়ে কালেক্ট করতেছি, আমাদের লাইটটি কিন্তু জ্বলতেছে না, কিন্তু ফার্স্টে ওই ট্রান্সফর্মার লাইটগুলো জ্বলতো না। এখানে 12 ভোল্টেজে প্লাস শো করতেছে। ডিজিটাল মিটার হলে আপনি সহজভাবে বুঝতে পারতেন। ডিজিটাল মিটার একটা নিয়েছিলাম, নষ্ট হয়ে গেছে। ভোল্টেজ ঠিক আছে। এটা আমরা আবার করলাম, প্যাকেট করলাম মার্কেটের জন্য, সেল দেওয়ার জন্য। ওকে, কিন্তু দেখেন আপনার কোন ট্রান্সফর্মারটি ফেভারিট আপনার কাছে, যেটা ফেভারিট মানে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আপনার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।